বিগত 16 বছরের সময়কালে যারা ভাস্কর্যের নামে বাবার মূর্তি তৈরি করে, শেখ মুজিবের মূর্তি তৈরি করে যারা বাংলার জমিনে শিরকের বীজ বপন করার চেষ্টা করেছে, স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, যত বড় ইমানদার মুসলমান দাবি করুক না কেন, তারা মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের পিছনে যারা ঘুরেছে, এখনো যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে জায়গা দেওয়ার পায়তারা করতেছে, তারা ওই সমস্ত মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে কোরআনের হুকুমত চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হোক, খেলাফত ব্যবস্থাপনা আবার ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি তন্ত্রমন্ত্র, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের সমাজ ব্যবস্থাপনা দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। একমাত্র আল্লাহর কোরআনের হুকুমত দ্বারাই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনা সরকার সংসদের মধ্যে দাঁড়িয়ে আলেমদেরকে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলে যে আমার সকাল হয় তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে। বলছে কি বলে নাই? কথা বলেন। যার সকাল তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে হয়, এই মানুষ কখনো আলেমদের উপরে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র ভাই বোনের বুকের মধ্যে গুলি চালিয়ে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আমার আল্লাহ বলেন, যত বড় ইমানদার সে দাবি করুক না কেন, ইমানদার হতে পারে না, বরং চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কোরআনের মজলিস থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা আলেমদের শত্রু, যারা ইসলামের শত্রু, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে যারা বাধা দেয়, আল্লাহর জমিনে লিইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে যারা বাধা সৃষ্টি করে, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যেই দিল্লিতে বসে অডিও ভিডিও ক্লিপস ভাইরাল করে। কথা বলেন ঠিক কিনা? তার নেতা কর্মীদেরকে শোনায় যে টুক করে ঢুকে পড়বো। বলে কি বলে না? আমরা বলতে চাই, ভারত বাংলাদেশের সীমান্ত তো খুব বেশি দূরে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, শেখের বেটি তুমি ওখানে ভালো আছো, নতুন বধুর আদরে আছো, থাকো, সমস্যা নাই, তোমাকে আসতে হবে না। যখন আমাদের প্রয়োজন হবে তোমাকে আয়না ঘরের মধ্যে ভরে তোমার শাস্তি দেওয়ার, তখন তোমার গলার মধ্যে আমরা রশি ঝুলিয়ে টানতে টানতে বাংলাদেশে আনবো। কথা বলেন ঠিক কিনা? আলেমদের উপরে যেই জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছ, তোমাদের বিরুদ্ধে মুখ খুললেই তাকে আয়না ঘরের মধ্যে ভরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছ। আবু সাইদকে হত্যা করেছ, বীর মুগ্ধকে হত্যা করেছ, হাজারো ছাত্র ভাইয়ের বুকের মধ্যে বুলেট চালিয়েছ। এই বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিচার হতেই হবে, বিচার হতেই হবে। আর এই অন্যায়ের বিচার তখনই হবে যখন আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হুকুমত প্রতিষ্ঠা ছাড়া এই অন্যায়ের বিচার করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যার হাতে আমরা ক্ষমতা দেই না কেন, দেশ যদি কোরআন দ্বারা পরিচালিত না হয়, আবার বারবার সেই জুলুম আমাদের মধ্যে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? জালেম পালিয়েছে, কিন্তু জুলুম এখন আমাদের দেশে আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এখনো টেন্ডারবাজি চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো ধর্ষণ চলছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের হুকুমত যদি আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে না পারি, আলেমদের উপরে যেই জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছে, সেই জুলুম চলতেই থাকবে, টেন্ডারবাজি চলতেই থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সামনে আগামীতে দেশ আমরা কোনো টেন্ডারবাজ
কোন চোর বাটপারের হাতে আমরা দিতে চাই না। আমরা দেশের ক্ষমতায় যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদের হাতে আমরা দেশ দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ একমাত্র তাদের কাছেই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন আছে? নাই। মুসলমান আল্লাহর কোরআনকে যেভাবে ধারণ করা দরকার, আল্লাহর কোরআনকে সেভাবে মুসলমানের ধারণ করতে পারে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত হলো কোরআন। কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমি আপনি আদায় করতে পারি নাই। কোরআনকে যেভাবে ধারণ করা দরকার, কোরআনকে যেভাবে গ্রহণ করা দরকার, মুসলমান আজকে কোরআনকে সেভাবে গ্রহণ করতে পারে নাই। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। লম্বা কোনো আলোচনা আমি আপনাদের খেদমতে করতে চাই না। কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মুসলমান বন্ধুগণ, উক্ত আয়াত আর হাদিসের উপরেই আমি একটা বিষয়ের উপরেই আমার আলোচনার ইতি টানার জন্য চেষ্টা করব। মুসলমান বন্ধুগণ, তার আগে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো নিয়ামত দান করেছেন। বলুন তো দেখি, আমার জীবনের একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে নাকি? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামত গুলোকে যদি তুমি একটা একটা করে গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত গুলোকে গণনা করে তুমি শেষ করতে পারবা না। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি তুমি করতে থাকো, তোমার জীবন ফুরে যাবে, তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গোটা জমিনটাকে যদি কাগজ বানানো যায়, আর পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো যায়, আর সমস্ত বন জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায়, আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া বান্দা যদি লিখতে থাকে, লিখতে লিখতে জমিন ফুরিয়ে যাবে, লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আমি যে বিষয়ে আপনাদের খেদমতে যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি, বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা আপনাদেরকে বুঝতে হবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো নিয়ামত দান করেছেন। এর মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया,
देखने को आंखों देकर बोलने को लब दिया। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন আল্লাহ মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য সাত শরীর দান করেছেন, জমিনটাকে রাস্তা বানিয়ে দিয়েছেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, এত এত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন। এরপরেও আমরা নাফরমান বান্দা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন। ঘোষণা কার? আওয়াজ করে বলতে হবে, ঘোষণাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের মধ্যে 4টা জিনিসের কসম করে আমার আল্লাহ তাআলা মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আলী ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। আল্লাহ তাআলা এই 4টা জিনিসের কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবথেকে উত্তম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে মানব জাতি সম্পর্কে বললেন, মানুষ হলো সর্ব উৎকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তবে আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা এই মানব জাতি সম্পর্কে কোরআনের অন্য জায়গায় বর্ণনা করেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর মানুষ যারা 4 পায়ে জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। মুসলমান বন্ধুগণ, তারা কারা? আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে নিয়ামত দান করেছি, অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তরের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত নাই, অন্তরটা দুনিয়ার মোহাব্বত দ্বারা ভরপুর। আমি আল্লাহ চক্ষু দিয়েছি, চোখ দিয়ে তারা দেখেও দেখে না, কান দিয়েছি তারা শুনেও শুনে না, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না। আমার আল্লাহ বলেন, ওই মানুষগুলো 4 পায়ে জানোয়ার, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় মানুষকে সর্ব উৎকৃষ্ট বলে ঘোষণা করলেন, আবার এই মানুষকেই কোরআনের অন্য জায়গায় সব থেকে নিকৃষ্ট বললেন। স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন হয়, তাহলে আমরা উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত নাকি নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, স্বাভাবিকভাবেই আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, আল্লাহ তাআলা যেই মানুষকে উৎকৃষ্ট বললেন, আবার কোরআনের অন্য জায়গায় এই মানুষকেই নিকৃষ্ট বলতেছেন, তাহলে আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উৎকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত নাকি নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত? মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বান্দার দিলের এই প্রশ্নের জবাব কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল
আল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানব সৃষ্টির কথা বললেন। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আগে মানুষ সৃষ্টি হবে নাকি আগে কোরআন শিক্ষা অর্জন করবে? বলেন বলেন। মানুষের অস্তিত্ব না হলে মানুষ কেমন করে কোরআন শিখবে? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানব সৃষ্টির কথা বললেন। অথচ আমাদের মেজাজ তো বলে, আমাদের ব্রেন তো বলে আগে মানুষ সৃষ্টি হবে। কারণ এই যে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা আমাদের সন্তানকে যখন ভর্তি করেছি, ওই সন্তানের বয়স কমপক্ষে 5 বছর 6 বছর হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা কোরআন শিক্ষার জন্ম দিয়েছি। তাহলে আমাদের ব্রেন বলে, আমাদের মেজাজ বলে আগে মানুষ সৃষ্টি হবে, মানুষের অস্তিত্ব হবে, মানুষ কথা বলতে শিখবে, তারপরে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে। কিন্তু আমার আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বললেন, তারপরে মানব সৃষ্টির কথা বললেন। উল্টো কথা কেন বললেন? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বলার দ্বারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চাই, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে চাও, উৎকৃষ্ট মানুষদের অন্তর্ভুক্ত হতে চাও, আগে তোমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করতে হবে, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করবে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করবে। তাহলে তোমরা উৎকৃষ্ট মানুষদের অন্তর্ভুক্ত হবে। আর যদি তোমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকে, আল্লাহর কোরআনকে যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে না পারো, সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারো, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারো, দেখতে তোমাদেরকে সুন্দর মানুষ দেখা গেলেও আমি আল্লাহর দৃষ্টিতে তোমরা মানুষ না, 4 পায়ে জানোয়ার ও কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দেন, কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বলে পৃথিবীর মানুষকে এই মেসেজ দেন, তুমি যতই সুশীল দাবি করো না কেন, যতই তুমি হাই এডুকেটেড নিজেকে দাবি করো না কেন, যতই তুমি বুদ্ধিজীবী বলে নিজেকে দাবি করো না কেন, আল্লাহর কোরআনের পক্ষে যদি তুমি না থাকো, মানুষ হতে পারবা না, 4 পায়ে জানোয়ার ও কুকুর শুকুরের চাইতেও তুমি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনা সরকার সংসদের মধ্যে দাঁড়িয়ে আলেমদেরকে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আর সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলে যে আমার সকাল হয় তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে। বলছে কি বলে নাই? কথা বলেন। যার সকাল তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত দিয়ে হয়, এই মানুষ কখনো আলেমদের উপরে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র ভাই বোনের বুকের মধ্যে গুলি চালিয়ে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আমার আল্লাহ বলেন যত বড় ইমানদার সে দাবি করুক না কেন, ইমানদার হতে পারে না, বরং 4 পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কোরআনের মজলিস থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যারা আলেমদের শত্রু, যারা ইসলামের শত্রু, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে যারা বাধা দেয়, আল্লাহর জমিনে লিইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে যারা বাধা সৃষ্টি করে, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক যাদের থাকবে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখবে, আমার আল্লাহর ভাষায় তারা হলো প্রকৃতপক্ষে আদর্শবান মানুষ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে আজকে আমাদের সম্পর্ক কতটুকু? এক শ্রেণীর মুসলমান দেখবেন আমাদের সমাজে আছে, মুসলমানের সন্তান, মুসলমান দাবিদার, কিন্তু কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো আত্মীয় স্বজন মারা গেলে পরে মাদ্রাসা থেকে 5 জন 7 জন কোরআনের হাফেজ ভাড়া করে একটা খতম পড়ায় দেয়, মনে করে যে আমার দায়িত্ব শেষ। কথা বলেন ঠিক কিনা?
আবার এক শ্রেণীর মুসলমান আছে কোরআন পড়তে জানে, কোরআন পড়তে জানে, ছোট্টবেলায় নুরানি মক্তবে গিয়েছিল, কোরআনটা পড়েছে। তো যখন মাঝে মধ্যে গার্লফ্রেন্ডের কাছে ছেঁকা টেকা খাই, তো হুজুরের কাছে আসে, এসে বলে হুজুর তওবা করেছি, আর গুনাহের কাজ টাজ করবো না, সব বাচ্চার দিয়ে দিছি হুজুর, এখন আপনার সোহবতেই থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর 2 বেলা কোরআন তেলাওয়াত করবো। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার যখন নতুন একটা ব্যবস্থা হয় তখন সব ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন পড়তে জানে, সকাল সন্ধ্যা কোরআন ঠিকই পড়ে, কিন্তু কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যে আল্লাহর জমিনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে, কোরআন দ্বারা যে আমার সমাজ চলবে, কোরআন দ্বারা আমার রাষ্ট্র চলবে, কোরআন সংসদের মধ্যে বাস্তবায়ন হবে, মুসলমান আজকে এটা ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক মুসলমান একজন করে প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, অনেক রাত হয়েছে, আমি আপনাদের থেকে লম্বা কোনো আলোচনা আপনাদের খেদমতে করতে চাই না। একটা মেসেজ দিয়েই আমি আমার আলোচনার ইতি টানবো। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেক বান্দা হলো আমি আল্লাহর প্রতিনিধি। একজন প্রতিনিধির কাজ কি? আপনাদের সমাজের যিনি প্রতিনিধি আছে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আর এমপি সাহেব বলেন, প্রতিনিধির কাজ হলো দেশের যে সংবিধান আছে সেই আইন অনুযায়ী দেশটাকে পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে দেশের আইন বাস্তবায়ন করা। মুসলমান বন্ধুগণ, অনুরূপ ভাবে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জীবনের সংবিধান আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন, সেই আইনকে বান্দা সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। এটাই একজন প্রতিনিধির সর্বপ্রথম কাজ। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত ব্যবস্থাপনা ফিরিয়ে আনার জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জাহিলি প্রথাকে দুনিয়া থেকে উৎখাত করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যেভাবে জীবন দিয়েছেন, আমাকে আপনাকেও সেভাবে জীবন কোরবানি করতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই দুটা পুঁজি দ্বারা অর্জন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, পরকালে আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের সকলেরই দিলের একটা কমন চাহিদা, আমরা পরপারে জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো দুনিয়াতে আল্লাহর গোলামি করে আমরা চলি। 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সিজদা করি। মুসলমান বন্ধুগণ, আমরা যারা মুসলমান ইমানদার দাবিদার, সকলেরই দিলের একটা কমন চাহিদা, আমরা পরপারে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, জান্নাত চাইলেই কি জান্নাত পাওয়া যায়? আমার মুসলমান বন্ধুগণ, এই যে টিস্যু বক্সটা আমরা দেখতেছি, আমি চাইলেই কিন্তু এই টিস্যু বক্সের মালিক কিন্তু হতে পারবো না। এই বসুন্ধরা কোম্পানি, তার একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আমাকে এটার মালিকানা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, বসুন্ধরা কোম্পানির মালিক যদি এই শর্ত দেয় যে আমার অফিসে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করলেই এমন একটা গিফট তাকে করা হবে, তার মানে এটা হলো তার রুলস, তার নিয়ম। আমি যদি তার অফিসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করি, এমন একটা টিস্যু বক্সের মালিক আমি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?
একটা উদাহরণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব ভালো করে বুঝবেন। তার মানে এই জিনিসটার মালিক যিনি, তার দেওয়া যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী আমাকে এটার মালিক হতে হয়। মুসলমান বন্ধুগণ, বসুন্ধরা কোম্পানি এটাকে বাজারজাত করে, দোকান দোকানে সেল করে, দোকান থেকে আমাদেরকে পয়সার মাধ্যমে এটাকে ক্রয় করতে হয়, তারপরে এটার মালিক আমরা হতে পারি। মুসলমান বন্ধুগণ, তার মানে বসুন্ধরা কোম্পানির এটা একটা রুলস, এই রুলসের মাধ্যমে এটার মালিকানা আমাকে নিতে হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহর জান্নাত যদি অর্জন করতে চাও, এমনি এমনি আমি আল্লাহর জান্নাত তোমরা পাবে না। আমি আল্লাহর পক্ষ থেকে যেই রুলস রয়েছে, যেই পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী আমি আল্লাহর জান্নাতের মালিকানা নিতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু পদ্ধতির কথা ঘোষণা করেছেন। তবে আমি আপনাদের খেদমতে সবথেকে শর্ট পদ্ধতি, শর্ট ফর্মুলাটা বর্ণনা করেছি। আল্লাহ বলেন, বান্দারে, দুইটা পুঁজি যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য মিলবে। এক নম্বরে তোমরা ঈমান অর্জন করবে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে নেক আমল করবে। এই দুইটা পুঁজি যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাতের মালিকানা তোমরা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তোমরা ঈমান অর্জন করবে। কেমন ঈমান? আমার সাহাবীরা যেমন ঈমান অর্জন করেছে, আল্লাহর নবীর সাহাবীরা যেমন ঈমান অর্জন করেছে, যেই ঈমানের মধ্যে কোনো শিরিক ছিল না, কথা বলেন ঠিক কিনা, যেই ঈমানের মধ্যে কোনো বেদাত ছিল না, স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান, এমন খাঁটি ঈমান যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাত মিলবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, ঈমানের মধ্যে যদি যাররা পরিমাণ ত্রুটি থাকে, ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত কেনা যাবে না, আল্লাহর জান্নাত অর্জন করা যাবে না। আমলের মধ্যে যদি কম বেশি হয় সমস্যা নাই, আমল যার ভালো হবে, জান্নাতের ডেকোরেশন তার জন্য সুন্দর হবে। আমল যার নরমাল হবে, জান্নাতের ডেকোরেশন তার জন্য নরমাল হবে। কিন্তু ঈমান এমন একটা জিনিস, ঈমানের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ সমস্যা থাকে, ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত অর্জন করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, একটা মিসাল দিলে আপনাদের বিষয়টা বুঝে আসবে। এই যে মাঠের উপরে আপনারা মাহফিলটা করেছেন, একটা পজিশনের উপরে মাহফিলটা করেছেন, কথা বলেন ঠিক কিনা, একটা মাঠ, এটাকে বলা হয় পজিশন। আর এই যে সামিয়ানা লাগিয়েছেন, লাইট লাগিয়েছেন, মাইক লাগিয়েছেন, এগুলো হলো ডেকোরেশন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, এই যে সামিয়ানা দিয়েছেন, যদি সামনে এই প্যান্ডেলের মধ্যে সামিয়ানা না দিতেন, তারপরেও মাহফিল হতো কি হতো না? আওয়াজ করে বলেন। মাইক যদি 10টার জায়গায় 5টা লাগাতেন, মাহফিল হতো কি হতো না? হতো, হয়তো একটু নরমাল হতো, কথা বলেন ঠিক কিনা। তার মানে আমার বাজেট যত বেশি, আমার মাহফিলের ডেকোরেশন চাকচিক্যতা তত বেশি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু বলুন তো দেখি, মাহফিল যেই প্যান্ডেলের মধ্যে করেছেন, জায়গার মধ্যে করেছেন, যেই পজিশনের মধ্যে করেছেন, এই পজিশন যদি না থাকতো, এখানে মাহফিল করা সম্ভব হতো? কথা বলেন, কথা বলেন। ধরুন এলাকার লোক আপনাদেরকে বলে দিল যে না, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলের জন্য আমরা 1 হাত জায়গাও তোমাদেরকে দেব না। 1000 ডেকোরেশন থাকলেও কি মাহফিল করা সম্ভব হতো? হতো না। তার মানে আমার পজিশনটাই আগে। পজিশন যদি ঠিক থাকে, ডেকোরেশন যদি নরমাল হয়, তারপরেও আমার কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে। অনুরূপভাবে ঈমান সবার আগে, ঈমানটাকে আমার পরিশুদ্ধ করতে হবে, ঈমানটাকে আগে ঠিক করতে হবে। ঈমানের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ সমস্যা থাকে, ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতের পজিশন ঠিক করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। বিগত 16 বছরের সময়কালে যারা ভাস্কর্যের নামে বাবার মূর্তি তৈরি করে, শেখ মুজিবের মূর্তি তৈরি করে যারা বাংলার জমিনে শিরকের বীজ বপন করার চেষ্টা করেছে, স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, যত বড় ইমানদার মুসলমান দাবি করুক না কেন, তারা মুসলমান হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। আর ওই আওয়ামী লীগের প্রতীকের উপরে যারা সিল মেরেছে, আওয়ামী লীগের নেতার পিছনে যারা স্লোগান দিয়েছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা পড়ে না, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা। আওয়ামী লীগের পিছনে যারা ঘুরেছে, এখনো যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে জায়গা দেওয়ার পায়তারা করতেছে,
তারা ওই সমস্ত মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে কোরআনের হুকুমত চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হোক, খেলাফত ব্যবস্থাপনা আবার ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি তন্ত্রমন্ত্র, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের সমাজ ব্যবস্থাপনা দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। একমাত্র আল্লাহর কোরআনের হুকুমত দ্বারাই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা?